যুবক ভাই, এসব জেনা ছেড়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য হুর রেখেছেন জান্নাত, ইনশাআল্লাহ পাবেন ইনশাআল্লাহ। এটা ছেড়ে দেন, সুদ ছেড়ে দেন, আল্লাহ পাক আপনার জন্য হাউজে কাউসার রাখছে ইনশাআল্লাহ। ঠিক আছে, অন্যায় পাপ ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত রেডি করে রাখছে ইনশাআল্লাহ। খেলাধুলা করেন তাও ভালো, ফুটবল খেলেন, এমন খেলা খেলেন যেটাতে আপনার শরীরের কসরত হবে। তাই বলো যে অনলাইনে লুডো খেলতে বসে যান না, এগুলো খেলা যাবে না। এমন খেলা খেলেন, শীতকাল এসেছে, আপনি ব্যাডমিন্টন খেলেন, আধা ঘন্টা খেলেন, ফিজিক্যালি আপনি ফিট থাকবেন। আর ফিজিক্যালি ফিট থাকার দরকার আছে আপনার। শোনেন, যারা খেলাধুলা নিয়মিত করে আধা ঘন্টা 1 ঘন্টা করে, এবং এই খেলাধুলার সময় আপনার যেন নামাজ ছুটে না যায়, কাপড় যেন সতর নষ্ট না হয়, খেলতে খেলতে জিকির করা যায় না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যায় না, যাবে, জিকির করতে পারবেন আপনি। আপনি খেলেন, ওযু করবেন, প্রথমে বিসমিল্লাহ, ওযু ধীর স্থির ভাবে করবেন। আরো যে বললাম, খুব বেশি পানি ইউজ করার দরকার নেই, পানির স্পিডটা কম রাখবেন, পানি অপচয় করবেন না। দেখেন, ওযু যদি বিশুদ্ধ না হয়, নামাজ কি বিশুদ্ধ হবে? ওযুতে যদি আপনি 1 বালতি পানি শেষ করেন তাহলে তো হলো নাকি? ওযুতে পরিমাণ মতো পানি ইউজ করেন, তারপরে ওযু শেষে কালিমা শাহাদা পড়লে আপনার জন্য জান্নাতের দরজাগুলো খুলে যাবে। এবার মিসওয়াক করলেন, ওযু শেষে, ওযুতেও মিসওয়াক করতে পারেন, শেষে করতে পারেন। এবার আপনি পায়ে হেঁটে হেঁটে নামাজে যাচ্ছেন, নামাজে যাওয়ার সময় বাসা থেকে বের হবেন, এমনি এমনি বের হবেন না দোয়া করবেন? কোন দোয়া করবেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাস, বের হওয়ার সাথে সাথেই একজন ফেরেশতা আপনার সাথে চলে আসবে ইনশাআল্লাহ, শয়তান দূরে চলে যাবে। এবার পায়ে হেঁটে হেঁটে আপনি মসজিদ যাচ্ছেন, প্রত্যেক পদক্ষেপে হাঁটছেন, একটা করে পা ফেলছেন, একটা গুনাহ মাফ, একটা করে পা ফেলছেন, একটা নেকি লেখা হচ্ছে। আর একটা বড় অস্ত্র বলে দেই, এটা পড়লে শয়তান বাপ বাপ করে দূরে চলে যাবে ইনশাআল্লাহ। দাজ্জালও যদি আসে সেও দূরে চলে যাবে ইনশাআল্লাহ। বলে দিব সূরা কাহফ এর প্রথম 10 আয়াত। সূরা কাহফের যত বড় জিন শয়তান হোক না কেন, ইবলিসের বাপও যদি আসে, সূরা কাহফের 10 আয়াত পড়বেন, সে দূরে চলে